টাকার উপরে একটি আয়াত পরে ফু দিলে ওই টাকার কোনো অভাব আপনার জীবনে আসবে না এবং টাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। যখনই আপনি কোনো হালালভাবে টাকা ইনকাম করবেন, ওই টাকার ভিতরে আপনি পবিত্র কোরআন কারীমের একটি আয়াত পরে ফু দিয়ে দিবেন। এটা 3 বার পরে আপনি টাকার উপরে ফু দিলে ওই টাকা আপনার কখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ব্যবস্থা করবে না যাতে করে কারো কাছে হাত পাততে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার ভিতরে বরকত দিবেন। আপনি ওই টাকার ভিতরে এমন বরকত পাবেন, মানুষ 1 লক্ষ টাকায় যে কাজ করতে পারে না, আপনি 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে তার থেকে বেশি উপকার পাবেন। এটাকে বলা হয় বরকত। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বরকত দেন তখন সে উপলব্ধি করতে পারে। আপনি যখন এই টাকা হাতে পাবেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটা পড়ে টাকার উপরে ফু দিয়ে দিবেন। আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা নিসায়ের 81 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আপনি ছোট্ট আয়াত, যেটা আয়াতের একটি অংশ, সূরা নিসার 81 নম্বর আয়াতের শেষের অংশ, এবং আরো কয়েক জায়গায় আয়াতটি রয়েছে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। এই শব্দটা যদি আপনি মাত্র 3 বার পরে টাকার উপরে ফু দিতে পারেন, আগে পরে যদি একবার ছোট করে দুরূদ শরীফ পড়ে নিতে পারেন, দেখবেন ওই টাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন এবং ওই সম্পদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন।